হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন এখানে চলছে ঈদের ছুটি, আর বাচ্চাদের তো পরীক্ষা হয়ে যাওয়ার পর ছুটি চলছেই। তো সব মিলিয়ে বাড়িতে সবাই আছে। তো বাড়িতে থাকা মানে রান্নার নানা রকমের ঝামেলা। তো আজকে বাচ্চারা বললো ওরা খাবে চিকেন বান। তো চলে এলাম রান্নাঘরে। আর দেখুন, একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তারপর এটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা দিয়েও বেশ ওই ডিমটার সাথে ভালো করে একটু মাখিয়ে নেব। তো জানেনই তো যে বাচ্চারা বাড়িতে থাকা মানে নানা রকমের ফিরিস্তি, ওদের আজকে এটা খাবো, আজ ওখানে যাব। তো আমাদের ওই সারা দিন মানে সারা ছুটি ওই চলছে, এখানে একবার যাও ওখানে একবার যাও। আর দেখুন, ইস্টটা না আমি ভেজাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, শুকনো ইস্টটাই দিয়ে দিলাম, দেখি কি হয়, ময়দাটা ফোলে কিনা। আর একটু একটু গরম জল দিয়ে, মানে একটু হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো এই যে আমি একটু একটু জল দিয়ে দিয়ে মাখছি, একবারই সব জলটা দিয়ে মাখলে কিন্তু ভালো হয় না। তো তারপর তো হাত তো লাগাতেই হবে, হাত না লাগালে কোনো কাজ ভালো হয় না। তো দেখুন, হাতে করে আমি বেশ ভালো করে চটকে চটকে ময়দাটাকে মেখে নিলাম। আর এরকম করে কিন্তু পটকাতে হবে ময়দাটাকে। তো যাই হোক, ওইরকম করে বেশ ভালো করে, যাতে ময়দাটা খুব ভালোভাবে মানে সবকিছুর সাথে মিশে যায়, ওপর থেকে একটু তেল দিয়ে আর একটা টাওয়েল চাপা দিয়ে রেখে দিচ্ছি 8 ঘন্টার মতো। ততক্ষণে চলুন চিকেনের পুরটা বানিয়ে নিই। তো এই যে আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, শুধু একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, কিছু দিইনি চিকেনটাতে। তো চিকেনটাকে হাতে করে ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচোনো। এটা কিন্তু খুব সহজ রেসিপি একটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অথচ বাচ্চাদের খুব প্রিয় এই চিকেন বান রেসিপিটা। তো দেখুন, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আর ময়দাটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরোয় ময়দাটা ভাজা হয়ে গেলে। তো যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর একটু একটু দুধ দিতে দিতে নাড়তে থাকবো, না হলে কিন্তু দেলা পাকিয়ে যাবে। তো দেখুন, এই যে আমি দুধ দিয়ে দিয়ে নাড়তে থাকছি, তাহলে দেলাটা পাকাবে না। তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খান তারা এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারে, কিন্তু আমার বাচ্চারা তো ঝাল খায় না। আর দিয়ে দিলাম একটু রসুন পাউডার, মানে গার্লিক পাউডার। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর আবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর নুনটা খুব ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু আমি ওই ময়দার মধ্যেও নুন আছে, চিকেনটাও একটু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি। তো দেখুন, অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ওই যে চিকেনটা আমি যেটা ম্যাশ করে রেখেছিলাম, সেই চিকেনটা। তো দেখুন, সব চিকেনটা আমি দিয়ে দিলাম। আর আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যদি আপনারাও কখনো আপনাদের বাচ্চাদের জন্য বানান তো খুব ভালো হবে। এরকম করে বানিয়ে দিলে টিফিনও খুব ভালো দেওয়া যায়। তো দেখুন, তারপর আমি বেশ ভালো করে ওই যে ময়দার যে এটা বানিয়েছিলাম, হোয়াইট সসটাই বলা যাবে, এটা হোয়াইট সস যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে চিকেনটা মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কতগুলো চিজ স্লাইস, ওটাকেও বেশ ভালো করে মিক্স করে নেব। তো হ্যাঁ, যা বলছিলাম, এটা যদি বানিয়ে রেখে দেন তো আপনি 2 দিন 3 দিন পর্যন্ত টিফিনে দিতে পারেন। তারপর আর একটু চিজ দিয়ে দিচ্ছি, আর বাচ্চাদের তো চিজটা খুবই প্রিয়। তো চিজটা দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার এই যে স্টাফিংটা রেডি। তো এটা আপনারা কখনো কখনো স্যান্ডউইচের মধ্যে ভরেও স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, মানে ব্রেডের মধ্যে ভরে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। তো দেখুন, হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে একটা জায়গার মধ্যে ঢেলে রাখছি। তো চিকেনটা আমি ঢেলে নিলাম। আর বাচ্চাগুলোর অনেকক্ষণ ধরে আওয়াজ পাওয়া যাচ্ছে না, চলুন তো দেখে আসি যে ওরা কি করছে। ছুটি ছুটির দিনে এদের কাণ্ড। প্ল্যান চলছে। কি হচ্ছে তোমাদের? আমাদের আমাদের ফিউচার প্ল্যান, ধানবাদের ঘর কোনো মতে বিক্রি করা চলবে না। বলে দিল আমার বাড়ি পাপা কোম্পানি খুলবে, পাপার কোম্পানি কোন রকমের কোম্পানি আছে। হ্যাঁ রে, তোদের পড়াশোনা নেই? না, ঠকে গেছি পড়াশোনা করে। সব দিন বাপ বেটি মিলে বসে বসে বচসা করছিস। শুয়ে শুয়ে। হ্যাঁ, আবার ভুল ধরিয়ে দিচ্ছে। এগুলো কি পাশে, এগুলো 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 কখন পড়া হবে? এগুলো এই যে পাশে রাখা আছে, এগুলো হ্যাঁ হবে। এখন এখানে কি করছিস?
আর এখানে কি হচ্ছে? হ্যাঁ, এখানে কি হচ্ছে? গল্প। বাহ, কি সুন্দর। আমি রান্না করে মরছি আর তিন বাপ বেটিতে এখানে শুয়ে শুয়ে আড্ডা হচ্ছে। হ্যাঁ, এখনই আমি, হ্যাঁ আছো আছো, আর এখনই তো বলবি মাম্মা আই এম হাংরি। খেতে তো পাচ্ছি। এই দেখো, তবে নি বলবি আমার খিদে পেয়েছে। শুধু আম খাও। তোর মাথা চেপে দে তুই। না আমারটা করো তুমি। আর না 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 আর না মান কি অবস্থা রে, এটা তো শান্তি। দেখো আরাম খাবে। তুই হয় আম খাওয়ার জন্য কিছু করেছো? চলে গেছে। আর দেখলেন কাণ্ড, ওরা কি সুন্দর সব আড্ডা দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো যাই হোক, আধ ঘন্টা পরে চলে এলাম, এসে বেশ আটাটাকে আরেকটু মেখে নিচ্ছি। আটাটা কিন্তু সেভাবে আমার ফোলেনি, তবে হ্যাঁ কিছুটা ফুলেছে। আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে, দেখি বানিয়ে কি হয়। আর এই যে এরকম করে ভাগ করে আমি আটাটাকে কেটে নিলাম, আর সবগুলো নেচি আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার প্রায় ওই 8-10 পিসের মতো হয়েছে নেচিগুলো। এরপর ওগুলোকে আমি বেশ একটা থালার মধ্যে তুলে রাখছি, তুলে আমি এরপর চিকেনটার পুরটা ভরবো ওই নেচিগুলোর মধ্যে। তো দেখুন এরকম করে হাতে করে করে একটা নেচি নিয়ে টিপে 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 একটু গোল করে নিলেন। তারপরে এক বড় চামচ ওই চিকেনের পুরটা দিয়ে, আর মুখটা বেশ ভালো করে বন্ধ করতে হবে। তো দেখুন এরকম করে করে মুখটাকে বন্ধ করে নিয়ে, আর এই যে একটু হাতের চেটোর মধ্যে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চিকেন বান রেডি। যে আরেকটা চলুন দেখিয়ে দেয়। আর এরকম করে যদি হাতের টিপে টিপে কেউ করতে না পারে, তাহলে এরকম করে বেলনা দিয়ে বেলে নিলেও চলবে। আর চিকেনটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, না হলে ময়দাটাই মুখে লাগবে, চিকেনটা লাগবে না। আর চিকেনটা বেশি দিলে খেতে বেশ টেস্টি হয়। তো দেখুন এরকম করে আমি দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে সবগুলো বানিয়ে নিয়ে চলুন। আর এই যে সব চিকেন বানগুলো আমার বানানো হয়ে গেছে, চলুন এগুলোকে আমি এরপর বেক করে নিই। ও সরি, আমি 10 মিনিট আরেকটু টাওয়েল চাপা দিয়ে রেখে দেবো, তারপর বেক করবো। তো দেখুন 10 মিনিট পর চলে এসেছি, বেশ সেট হয়ে গেছে ওগুলো। আমি এয়ার ফ্রায়ারে করব। তো দেখুন আমি 4টে করে বান একসাথে করব, 4টে বান আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি এগুলোর ওপরে এই যে ডিম একটা গুলে রেখেছি, ডিমের কোটিং করে দেবো। এই যদি আপনি ওপরে ডিমের কোটিংটা দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর ব্রাউন হয় কালারটা, না হলে ব্রাউন হয় না। তো আমি 4টের মধ্যেই ডিমের কোটিংটা করে দিলাম। এরপর একটু করে সাদা তিল ছড়িয়ে দেবো। তারপর দেখুন 160 ডিগ্রিতে আমি ওই 25 মিনিটের মতো দিয়ে দেব। তো চলুন এটা হোক, তারপর ফিরে এসে দেখব। তো দেখুন আমার হয়ে গেছে 25 মিনিটস। তারপর বের করে দেখলাম, দেখুন কি দারুণ দেখতে হয়েছে, একদম লাগছে না দোকানের মতো। দাঁড়ান উঠিয়ে আপনাদেরকে একটা কেটে দেখাই কিরকম হয়েছে। আর জানেন তো, দারুণ টেস্টি হয়েছিল খেতে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। তো দেখুন আমি কেটে একটা দেখাচ্ছি, আর খুব সফট হয়েছিল। তো চলুন এবার বাচ্চাদেরকে দিয়ে দিই, তারপরে বিকেলে বেরোনো আছে। তো এই যে এরপর আমরা বিকেলে বেরিয়ে পড়েছি, এখন যাব টুচকানকে ছাড়তে, টুচকানের বার্থডে পার্টি আছে। যাচ্ছ কসমো। কাশ্মীর? কেন? হ্যাঁ কেন? বার্থডে পার্টি। বার্থডে পার্টি? বাবা চলো 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 চলো। আর একদম বেশি বেশি হই হুল্লোড় করবে না, হ্যাঁ একটু শান্তভাবে থাকবে বেটা। হ্যাঁ তোমার বার্থডে পার্টি চলে গেছো বেটা, কিন্তু বলে দিতে হবে না মাম্মারা থাকছে না। এটা হবে আমার ফার্স্ট বার্থডে পার্টি এই ইয়ারে না। তো আজকে চলে এসেছি আমি আর টুচকান শপিং করতে, আর ছোট গেছে বার্থডেতে। ও বার্থডেতে গেলেই আমরা শপিংয়ে চলে আসি। যাবেন কি অল্টোতে? চল। তো টুচকানকে ছেড়ে আমরা এখানে এখন চলে এসেছি বুলেবার্ডে। তো এখন টুচকান একটা শুজ নেবে, তো সেটাই দেখছে। আর আমার এই দোকানটাতে এলে এত পার্টসগুলো ভালো লাগে না, তো আমি একটু ঘুরে ঘুরে পার্টসগুলো দেখছি। আমরা এখন অলডোতে এসেছি।
তো যাই হোক, বুচকানের একটা জুতো পছন্দ হয়ে গেছে, ও ওটা নিয়ে নিক, তারপরে চলুন আমরা গিয়ে একটু খাবো। মানে আমার তো খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেহেতু বুচকান এসছে ওকে খাওয়াতে হবে, তো নিয়ে গিয়ে ওকে খাইয়ে নিই। আর টুচকান তো এখন চলে গেছে বার্থডে পার্টিতে, ওকে নিয়েই আমরা বাড়ি ফিরবো। আর বুচকানের খুব বইয়ের নেশা, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন স্কুল ছুটি, তো ওকে বই কিনে দিতে হবে। তো তার জন্যই আজকে আসা, ওর একটাই ডিমান্ড, আমাকে বই কিনে দাও। তো আমি আর বুচকান এখন চলে এসেছি, এখানে বসেছি, আমরা একটু খেয়ে নেবো, খেয়ে তারপরে ও যাবে বুকস কিনতে। চলুন আপনাদেরকে নিয়ে যাব যে এখানে বুকস কিনবে, খুব সুন্দর, মানে ওই বইয়ের দোকানটা ওর খুব ভালো লাগে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাবো, আমরা খেয়ে নিই, তারপরে চলুন আপনাদেরকে নিয়ে যাবো। আর এই যে চলে এসছে বার্গার। আমার বার্গার খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চাদের তো জানেনই, বাইরে বেরোলে বার্গার ছাড়া আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, এরপর তো বুঝখান ছটফট করছে কখন ওকে বইয়ের দোকানে নিয়ে যাব। তো এই যে বুলেভার্ড, সালমিয়া বুলেভার্ড যে পার্কটা আছে, তার মধ্যে একটা খুব বড় বুক স্টোর আছে, চলুন আপনাদেরকে দেখাবো। তো ওখানে বাচ্চাদের খুব ভালো ভালো বুকস পাওয়া যায়, তো ওখানেই এখনো যাবে। তবে হ্যাঁ, এখানে বুকসের রেটগুলো খুব বেশি। এই হচ্ছে সেই জারির বুক স্টোর, এটা হচ্ছে বুচকানের ফেভারিট একদম, তার জন্য দৌড়ে দৌড়ে আগে আগে চলে যাচ্ছে। আর এই যে দেখছেন, এটা বিশাল বড় বুক স্টোরটা। এই যে নিচের যেটা হচ্ছে, নিচে হচ্ছে স্টেশনারি আর কিছু ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়, আর ওপরটা পুরো বুকস। যাস না তো দৌড়ে দৌড়ে, এমনি তো পাবি, সব পাবি, ছোটার কিচ্ছু নেই। তুই আগে আগে গেলে মনে হচ্ছে তোকে 2-4টে এমনি ফ্রি দিয়ে দেবে। কি নিবি ভেবে এসছিস? আর দেখছেন কতটা এরিয়া ধরে বুক স্টোরটা। আর এখানে সত্যি বাচ্চাদের এসে খুব ভালো লাগে। আবার এখানে একটা নিয়ম আছে, যদি আপনি চান সকালে এসে এখান থেকে বুকস নিয়ে এখানেই আপনি পড়তে পারেন, তার জন্য চেয়ার টেবিল রাখা আছে। তো ওখানে বাচ্চারা পড়তে পারে, মানে একটু টাইম স্পেন্ড করতে পারে বুকের সাথে। তো এটা বেশ একটা ভালো নিয়ম। তো খুব ভালো লাগলো শুনে, যে কখনো হয়তো যদি মা বাবারা এলো শপিং করতে, বাচ্চাকে এখানে ছেড়ে দিল, বাচ্চাদের বই পড়ার নেশা আছে, তো এখানে বাচ্চারা একটু নিজের মতো করে বই পড়তে পারলো, তারপর আবার যাবার সময় বাড়ি নিয়ে যাওয়া। তো বুচকানের তো বই কেনা হয়ে গেছে, একটা বই কিনতে এসে 4টে বই কিনেছে। যাই হোক, আমি ওকে বইগুলো কিনে দিয়েছি, এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাবু চলে এসছে আমাদেরকে নিতে, এরপর ছোটকে তুলে আমরা এরপর বাড়ি চলে যাব। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।